তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বগুড়ার রাজনৈতিক অঙ্গনে বইছে খুশির হাওয়া। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে দেখার অপেক্ষায় উৎফুল্ল স্থানীয় নেতাকর্মীরা। বরণ করে নিতে চারদিকে চলছে সাজ রব। তারেকের নিজস্ব বাসভবন গ্রিন স্টেটে চলছে ব্যাপক সংস্কার ও ধোঁয়া মোছার কাজ। বগুড়া প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে সুলাইমান কবিরের রিপোর্ট। দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবরে দেশের রাজনৈতিক অঙ্গনে বইছে খুশির হাওয়া। সারা দেশের মতো 25 ডিসেম্বরের অপেক্ষায় বগুড়াবাসীও। বগুড়া শহরের রিয়াজ কাজী লেনের গ্রিন এস্টেট ভবনটি তারেক রহমানের নিজ বাড়ি। 2007 সালে তিনি লন্ডনে যাওয়ার পর থেকেই বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। তবে তারেকের ফেরার খবরে আবারও ঢেলে সাজানো হচ্ছে স্মৃতি বিজড়িত বাড়িটি। বিগত ফ্যাসিস্ট আমলে অবহেলিত পড়েছিল, উনি যেহেতু ছিলেন না, বাসায় কিছু সংস্কার কার্যক্রম চলছে। আমরা আশা করব উনি এসে এই বাসা থেকে ওনার রাজনৈতিক কার্যক্রম এবং নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন। উনি রাজনৈতিক জীবনের শুরু যখন হলো তখন থেকে তো উনি এই বাসাতেই আসতেন, এখানে থাকতেন। দীর্ঘদিন উনি অনুপস্থিত থাকার কারণে বাড়িটা আপনার অগোছালো একটা অবস্থা রয়েছে, সেটাকে সংস্কার করে সুন্দর করে একটি বসবাসযোগ্য একটি বাড়ি করে করানো হচ্ছে। আগামী বাকি যে সময়গুলো, বাকি দিনগুলো যাতে দেশ ও জাতির উন্নয়নে উনি নিজেকে কাজে লাগাতে পারেন, এটা আমাদের প্রত্যাশা। আমার কাছে দেশে ফেরার পর 4 থেকে 6 জানুয়ারির মধ্যে যে কোনো দিন বগুড়ায় যেতে পারেন তারেক রহমান। দীর্ঘদিন পর ঘরের ছেলেকে বরণ করতে প্রস্তুত স্থানীয় নেতাকর্মীরা। বগুড়ার সোল আমাদের বগুড়া আসতেছে, আমরা সবাই বগুড়াবাসী খুব খুশি, আনন্দিত। আমরা তাকে নিয়ে আনন্দ করব, তাকে নিয়ে আমরা ভোট করব, অনেক ভোটে, বিপুল ভোটের ব্যবধানে তাকে জিতে দেব। দোয়া করব তার জন্য, তার মায়ের জন্য, ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বগুড়া 6 আসন থেকে অংশ নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুলাইমান কবির, আর টিভি।